রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে এখন পর্যন্ত উদ্ধারের অগ্রগতি আসলে কতটুকু দেখছেন, আর কি মনে হচ্ছে ফায়ার সার্ভিস কি কোনো কিছুকে আসলে নিশ্চিত করতে পেরেছে যে শিশুটি আসলে বেঁচে আছে কিনা? গালিব, গতকালকে ৩টা থেকে যখন ফায়ার সার্ভিস এই খনন কার্য শুরু করে এবং উদ্ধার তৎপরতা চালায়, তখন তারা খানিকটা আশাবাদী ছিল যে আসলে শিশুটিকে হয়তো তারা শনাক্ত করতে পেরেছে, এবং সেই অনুযায়ী ৩৫ ফিট কিন্তু গতকাল ৩টা থেকে একেবারে আজকে রাতভর এবং তারপরে সকাল ৬টার দিকে আমরা দেখলাম যে তারা এই ঠিক আমার পেছনে যেই পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা প্রায় ৩৫ ফিট পর্যন্ত তারা খনন করেছে, এবং সেখান থেকে তারা যে শিশুটি আসলে আছে বলে ধারণা করছিল সেটি উদ্ধার তৎপরতা চালায়। পরবর্তীতে সুড়ঙ্গ করে সেই পর্যন্ত পৌঁছানোর পরে কাঙ্ক্ষিত কোনো ধরনের ফলাফল তারা পায়নি। পরবর্তীতে আরও নিচে যাওয়ার তারা পরিকল্পনা করেছে, এবং এই পরিত্যক্ত নলকূপটি যেহেতু 150 ফিট থেকে শুরু করে প্রায় 300 ফিট পর্যন্ত হতে পারে, যার কারণে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। এবং এখন পর্যন্ত যখন ধারণা করা হচ্ছিল যে ফায়ার সার্ভিস হয়তো এই যে পর্যন্ত খনন করেছে সেখান থেকে হয়তো একটা ফলাফল পাওয়া যাবে, সেই ফলাফল না পাওয়ার কারণে কিন্তু আবারও খনন কাজ শুরু হচ্ছে। এবং আমরা দেখছি 3টি যে ভেকু বা হচ্ছে যে মাটি কাটা মেশিনগুলো সেগুলো নিয়ে এবং অন্যান্য নানা পদ্ধতিতে কিন্তু তারা এখানে খনন কাজ শুরু করেছে। এবং গালিয়া, আপনাকে বলে রাখি যে যেখানটাতে আসলে এই নলকূপটি, ঠিক তার খানিকটা পাশেই কিন্তু একটা বড় পুকুর, সেখান থেকে কোনোভাবে যেন পানি এই পাশে চলে আসতে না পারে সে কারণেও সেদিকে একটা প্রোটেকশন দেয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, এই খনন কাজে যেই পাইপটি আসলে বসানো হয়েছে সেই পাইপটি প্রায় 50 ফিট পর্যন্ত নিয়ে শিশুটিকে খোঁজার চেষ্টা চলছে। এখন আমরা ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক আছেন মোহাম্মদ মঞ্জুর, তিনি এসেছেন, এবং তিনি আসার পরে যেটি বলছেন যে তারা যে এখানে যে ক্যামেরাটি পাঠিয়েছিলেন নিচে, সেখান থেকে তারা খানিকটা আশাবাদী যে হয়তো 50 ফিটের মধ্যেই এই শিশুটিকে তারা পেতে পারেন বা একটা ভালো ফলাফল তারা পেতে পারেন। সেইটির কে লক্ষ্য করে কিন্তু আবারও দ্বিতীয় দফায় আমরা দেখলাম ঠিক 9টা 8টা থেকে শুরু হলো এবং এই দ্বিতীয় দফার খনন। এবং গালিব, এইটিকে নিয়ে বেশ আশাবাদী এবং উৎসুক যে জনতা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা দেখছি সেনা সদস্যরাও এখানে আছেন। এই পরিস্থিতিটা যেন খুব সুন্দরভাবে আসলে এই উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করা হয়, এবং এখানে অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন প্রশাসনিক, তারাও এখানে উপস্থিত হয়েছেন যেন যে লক্ষ্যে তারা আসলে এই কাজটি করছেন সেটি আসলে সম্পন্ন করতে পারেন। তো গালিব, এই ছিল উদ্ধার কাজের আমার কাছে সর্বশেষ খবর। শিশু সাজিদকে এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস, সে খবরই জানাচ্ছিলেন